এইভাবে একবার শর্টকাটে পনির বানান, দারুণ লাগে খেতে। এখানে আমি 300 গ্রাম পনির ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। পনিরটা সাইডে রেখে দেবো। আর এখানে চামচ সাদা তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, আর আর এখানে আদা কুচি দিয়ে দিলাম, আর একটা টমেটো কুচি, 4-5টা মতন কাজু বাদাম দিয়ে দিলাম, আর এখানে 2 চামচ পোস্ত দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালোভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আর এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটা হালকা কালার এসে গেছে দেখুন। ঠিক এবারে আমি এটা মিক্সিতে দিয়ে দেবো, একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে 2 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে এটা মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এখানে একটা টমেটো আর একটা ক্যাপসিকাম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম, এটা সাদা তেল দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এটা খুব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মিক্সিতে যেটা ভেজে রেখেছিলাম সেই মিশ্রণটা পেস্ট করে নিয়েছি তেলের ওপর দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখানে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, ওই জন্য আমি আর গুঁড়ো লঙ্কা দিলাম না। আর এখানে 1/2 চামচেরও কম একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকাতে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন। এবার আমি যে টমেটো আর ক্যাপসিকামটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মশলার সাথে। মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন একটু ঢেকে দেবো, ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন খুব ভালোভাবে তেলটা উপরে ছেড়ে দিয়েছে আর ক্যাপসিকামটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে কিছুটা গোটা কাজু দিয়ে দেবো, আর এখানে পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে। আর এই রান্নাটা রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস, পোলাও সবার সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে। এইভাবে বানাবেন, খুবই খেতে দারুণ লাগে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সামান্য জল দিয়ে দেবো, অল্প জলটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই পনিরের রান্নাটা সবাই জানেন, পনির খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও দারুণ হয়। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। পনিরটা আমি ঠিক এরকম গ্রেভি রাখবো, বেশি শুকনো করব না, রুটির সাথে খাওয়া হবে, তার জন্য এই গ্রেভিটাই ঠিক আছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আমুল বাটার দিয়ে দেবো। আপনারা আমুল বাটার না দিলেও ঘিউ দিতে পারেন অল্প। আর দিয়ে দেবো এখানে 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ফ্রেশ ক্রিমটা দিলে আরও বেশি খেতে ভালো হবে। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সবগুলো। এবার আমি একটা পাত্রেতে নামিয়ে নেবো। আমি ঠিক এরকম গ্রেভি রেখেছি। এই রেসিপিটা নিরামিষের দিন আপনারা বাড়িতে বানাতে পারেন, খুবই খেতে ভালো লাগে। রুটি পরোটার সাথে তো দারুণ লাগে খেতে, ফ্রায়েড রাইস, পোলাও সবার সাথেই ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।